পশ্চিম ইলশা ইউনাইটেড অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত মোহাম্মদ মারুফুল ইসলাম এবং মোহাম্মদ নয়নমণি এর পরিচালনায় তৃতীয়বারের মতো অলিম্পিক নাইট গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা প্রতিদ্বন্দ্বিতা করেন জিয়া পরিষদ ফুটবল একাদশ বনাম মায়ের দোয়া লিজা হোটেল ফুটবল একাদশ। পশ্চিম ইলশা ইউনাইটেড অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত এটা তৃতীয়বারের মতো নাইট গোল্ড কাপ টুর্নামেন্টের আজকে ফাইনাল। আমরা প্রতিবারের মতো এবারও আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা ফাইনাল আয়োজন করেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আয়োজন এবং আজকের ফাইনাল খেলার দুই প্রতিদ্বন্দ্বী দল হচ্ছে মায়ের দোয়া লিজা হোটেল ফুটবল একাদশ বনাম জিয়া পরিষদ ফুটবল একাদশ। পশ্চিম ইলশা ইউনাইটেড অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের এই জাঁকজমকপূর্ণ ফাইনাল খেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে থাকবেন বিশিষ্ট চট্টগ্রাম বন্দরের প্রকৌশলী জনাব আতিকুল হক সাহেব। আজকের খেলায় প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে জিয়া পরিষদ বনাম মায়ের দোয়া লিজা হোটেল। আজকের খেলায় আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর দর্শক ইনশাল্লাহ আমাদের মধ্যে উপস্থিত আছে খেলা উপভোগ করার জন্য। এরকম একটি জমজমাট খেলা এই পশ্চিম ইলশা ইউনাইটেড অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ যে এরকম একটি খেলা অনুষ্ঠিত করেছে, ফাইনাল পর্ব সম্পন্ন করতেছে, এটার জন্য আমি পশ্চিম ইলশার সন্তান হিসেবে আমি নিজেকে গর্ববোধ মনে করি। আমি পশ্চিম ইলশার এখানে বাইরের অনেক আগত অতিথিবৃন্দ এসেছে, বাইরের অনেক দর্শকবৃন্দ এসেছে, সবার মুখে একটি ভাষা আমরা শুনতে পাচ্ছি যে পশ্চিম ইলশায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জনাব আজিজুল হক। এতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মার্কান্টাইল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড এর সিনিয়র কর্মকর্তা জনাব জাফর আহমদ। এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আন্দরকিল্লার বিশিষ্ট ব্যবসায়ী জনাব আবু বক্কর। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনাব হায়দার আলী ও পিসার অগ্রণী ব্যাংক পিএলসি। এতে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম সমন্বয়ক জনাব ইবনে হুসাইন জিয়াদ।